দেখো ট্রাইগোনোমেট্রি তো শুরু করতে হবে। ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, প্রথমে তোদের কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে সাইন 90 বা সাইন জিরোর মান সাইন 90-র মান কেন 1 হয়, কীভাবে হয়, তো সেগুলো আসবো। আমরা বেসিক্যালি এগুলো আমরা মুখস্থ করে এসেছি। সাইন 90-র মান কিংবা সাইন জিরোর মান কেন হয়, কী জন্য হয়, আমরা ভাবিও নি আর ভাবার চেষ্টা করিনি, আর সারা জীবনে হয়তো ভাববও না, নাকি এরকম একটা ব্যাপার স্যাপার। যা হয় দেখা যাক, চেষ্টা করা যাক কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। তো দেখা যাক, প্রথমে ধরো আমরা পিথাগোরাস থিওরেম তো পড়েছিলাম, পিথাগোরাস থিওরেম। আর পিথাগোরাস থিওরেমে তার আগে সমকোণী ত্রিভুজ, তোরা এগুলো সব জানিস। তো এটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, ধরে নিচ্ছি এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এটা লম্ব আমি ধরছি, লম্ব বা পারপেন্ডিকুলার মানে পি দিয়ে ডিনোট করছি। এটা ভূমি বা বি, ক্যাপিটাল স্মল বি দিয়ে ডিনোট করছি। আর হাইপোথিসিস বা এটা অতিভুজ বা হাইপোথিসিস হাইপোটেনাস, তাহলে এটাকে বলা হবে এইচ দিয়ে লিখছি। ওকে, তো সাইন থিটা সমান কি হয়? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ মানে পি বাই এইচ। ওকে, কস থিটা এখন আমরা জানি, কস থিটা ইকাল টু ভূমি মানে বেস বি বাই এইচ, আর ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি মানে পি বাই বি। লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই মানে পি বাই বি, আমি এটা লিখে নিচ্ছি। এইগুলো লম্ব মানে পারপেন্ডিকুলার, পি বারবার লিখতে হবে, এটা আমি ডিনোট করে নিচ্ছি। ওকে, এবার এই মানগুলো আমরা খুব সহজে বার করতে পারি। মানে সাইন 30-র মান কি? মানে যখন এখানে থিটাটা কত 30 ডিগ্রি, তখন লম্ব আর অতিভুজের অনুপাতটা, মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তখন লম্ব আর অতিভুজের মানটা মানে অতিভুজটা কি হয়ে যায়? লম্বর দ্বিগুণ, মানে তখন হয়ে যায় হাফ। সাইন 30-র মান হাফ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সাইন 45 যখন এই কোণটা 45 হয়ে যাবে, যখন এই কোণটা 45 হয়ে যাবে, তখন লম্ব আর অতিভুজের মানটা অনুপাতটা হয়ে যাবে 1/√2। কিংবা সাইন 60 ডিগ্রি ভ্যালুটা হয়ে যাবে, তখন যদি এটা যদি 60 ডিগ্রি বাড়াতে 60 ডিগ্রি করিস, এরকম একটু বাড়াতে 60 ডিগ্রি করিস, তাহলে এটা লম্ব বাই অতিভুজের মানটা মানে অনুপাতটা তখন হয়ে যাবে কত? হাফ। ওকে, কই বাত নেই, ঠিক আছে, এই পর্যন্ত এইগুলো তোমার ঠিকই আছে। তো এবার আমি যদি সাইন 90 করি, সাইন 90 ডিগ্রি করছি, সাইন 90 ডিগ্রি মানটা কত না পাচ্ছি 1। আমরা এটা জানি কেন আসছে, কী কারণে আসছে। তাহলে এই লজিকে তোরা ভাবার চেষ্টা করছিস কি? এই লজিকে, তাই তো? দেখা যাক এই লজিকে, মানে তাহলে এই যে এই থিটার মানটা প্রথমে ছিল 30, আচ্ছা, তারপর করলাম কত, আর একটুখানি বাড়ালাম, মানে এটা একটুখানি 45 করলাম। তারপর যখন করলাম আবার বলছি 60, মানে আর একটুখানি বাড়িয়ে ধরো, এটাকে একটু বাড়াতে হবে 60 ডিগ্রি করতে গেলে, এটা তাহলে এরকম 60 ডিগ্রি হলো। এইবার আমাকে সাইন 90 করতে গেলে এইটা তো 90 ডিগ্রি আছে, আবার এই কোণটাকে, এই থিটাটাকে বাড়াচ্ছি, তো এই থিটাটাকে বাড়াচ্ছি, তাহলে থিটাটাকে বাড়াতে 90 মানে কি এতখানি হয়ে যাবে, তখন 90 ডিগ্রি হবে। তখন এটা কি ত্রিভুজ থাকছে? ত্রিভুজ থাকছে না। এটা যদি ত্রিভুজ না থাকে, কোথায় লম্ব, মানে কোথায় পি, কোথায় বেস, কোথায় এইচ, অতিভুজ কোথায়? প্রথম কথা, ত্রিভুজই গঠন হচ্ছে না। ত্রিভুজ কি গঠন হচ্ছে না। তাহলে আমরা এই যে যেটা জেনেছিলাম, সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ, লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু বি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা কী করে কী হবে? আর একটা ব্যাপার, ত্রিভুজ তো হচ্ছেই না। আর যদি আবার আরেকটা লজিকও বলা যেতে পারে যে অনেকে বলছে তখন তো অতিভুজ আর লম্বটা সমান হয়ে যাচ্ছে। তোরা ছোটোবেলায় পড়েছিস একটা ত্রিভুজের অতিভুজ সবসময় বড়, সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় অন্য দুটো বাহুর থেকে, এটা একদম স্বতঃসিদ্ধ। কী করে সমান হবে লম্বর সাথে? তো কখনোই লম্বর সাথে সমান হতে পারে না। পারে কি? পারে না।
সেরকমভাবে যদি 0 ডিগ্রি কেসটা ভাবি, সাইন জিরোর মান কত হয়? সাইন জিরোর মান কত? 0। সেরকম কস 0 হবে, ট্যান 0 হবে। 0 আর 90 ডিগ্রি ক্ষেত্রে আমি বলছি যখন কোনটা যখন হবে তখন কি ত্রিভুজটা দিয়ে বলতে পারবো? সাইন 0 ডিগ্রি যখন হবে তখন কি হবে? সাইন 0 ডিগ্রি তখন তাহলে ত্রিভুজটা এরকম ছিল, এইটা আস্তে আস্তে কমবে, তাই তো? এইটা আস্তে আস্তে কমবে, এরকম হয়ে যাবে। 0 ডিগ্রি মানে কি এরকম হয়ে গেছে, ত্রিভুজই নেই, তাহলে লম্ব না আছে, ভূমি না আছে, অতিভুজ, তাই না? বেশটা তা ত্রিভুজিতে নেই, তাই ত্রিভুজ দিয়ে ভুলভাল বুঝিয়ে দিলে তো হবে না ব্যাপারটা, তাই তো নাকি? এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কনসেপ্ট, এটা ক্লিয়ার করতে হবে। আমরা জানি তোরা সব বিশাল বিশাল অনেক বড় বড় টিচার, অনেক বড় 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 সঙ্গীত গণিতজ্ঞ আর কি কাছে পড়েছিস বা পড়ছিস এখনও, যাই হোক। তো এটা কি করে হবে দেখা যাক, চেষ্টা করি। আমরা একটা জিনিস জানি, পিথাগোরাস থিওরেম জানি, কিন্তু আমরা ওইটুকুনি জেনে রয়েছি নাকি? পিথাগোরাস থিওরেমটা হচ্ছে, পিথাগোরাস থিওরেম কি? পিথাগোরাস থিওরেম হচ্ছে লম্ব স্কোয়ার, মানে এরকম একটা যদি লিখি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ইকাল টু এইচ স্কোয়ার। এইচটা হয় অতিভুজটা লিখে দিচ্ছি, অতিভুজের স্কোয়ার। লম্ব মানে হচ্ছে পি, এইচ ভূমি বেস, বি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। এখন আমরা যেটা জানবো, পিথাগোরাস আইডেন্টিটি। একটা ছিল পিথাগোরাস থিওরেম, এখন জানবো আমরা পিথাগোরাস আইডেন্টিটি। এটা কি পিথাগোরাস আইডেন্টিটি? পিথাগোরাস আইডেন্টিটি এটা কি না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। পিথাগোরাস আইডেন্টিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এবার যদি 8টাকে আমি ভাগ করে দিই, ঠিক আছে, এটা যদি 8টাকে আমি ভাগ করে দিই, আর দিয়ে ভাগ করে দিই, আচ্ছা এক্স কি ওয়াই কি আমি আসবো বলছি, এক্স বাই আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই আর তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 1। ওকে, এক্স বাই আর যদি আমি ধরি কস থিটা, কী ধরবো? এক্স বাই আর ইজ ইকাল টু কস থিটা, আর ওয়াই বাই আর ইজ ইকাল টু হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1। এটা হচ্ছে পিথাগোরাস আইডেন্টিটি। সমস্ত কিছু প্রুফ কিন্তু পিথাগোরাস আইডেন্টিটি দিয়েই হবে। এক্স বাই আর ইজ ইকাল টু কস থিটা, ওয়াই বাই আর ইজ ইকাল টু হচ্ছে সাইন থিটা। এখানে করলেও হবে, দেখাচ্ছি আমি। এ যদি এইচ দিয়ে ভাগ করে দিস, তাহলে পি বাই এইচ তার হোল স্কোয়ার হবে প্লাস বি বাই এইচ তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে পি বাই এইচ ইকাল টু হচ্ছে সাইন থিটা, আর বি বাই এইচ ইকাল টু কস থিটা। ক্লিয়ার? পি বাই এইচ ইকাল টু কস থিটা এখানে ধরলো, এটা ফুলফিল হবে। তো এখন কোশ্চেন আসছে যে এক্স ওয়াই এগুলো কি? এক্স ওয়াই এই জিনিসগুলো কি? এক্স ওয়াই এই জিনিসগুলো কি, বা পিথাগোরাস আইডেন্টিটিটাই বা কি? ক্লিয়ার? তো দেখা যাক। এটা পিথাগোরাস আইডেন্টিটি ব্যাপারটা বোঝাতে গেলে প্রথমে ধরো এরকম একটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমি ধরছি, এরকম একটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরছি। এটা ধরো অরিজিন ও, ওকে, এখানে যে কোনো একটা বিন্দু ধরছি। কি বিন্দু ধরছি? পি বিন্দু ধরছি। ওকে, তো পি বিন্দুর কোঅর্ডিনেট কি লেখা হয়? পি বিন্দুর কোঅর্ডিনেট লেখা হয় এক্স ওয়াই লিখি। আচ্ছা, এখান থেকে পিএম পারপেন্ডিকুলার টানলাম, এখান থেকে পিএন পারপেন্ডিকুলার টানলাম। ওকে, আর ওপিটা কি? ওপিটা হচ্ছে অরিজিন থেকে এর ডিস্ট্যান্স। ক্লিয়ার? ওপিটা হচ্ছে অরিজিন থেকে এর
ডিস্টেন্স। যে এক্স ইকাল টু কি, এক্স ইকাল টু হচ্ছে ও এম, এক্স ইকাল টু কী পাচ্ছি না ও এম, এক্স ইকাল টু ও এম। আচ্ছা পিএনটা কি, এই পিএনটা কি, পিএনটা কি এক্স না, পিএনটা হচ্ছে, পিএন হচ্ছে তোমার মড এক্স, পিএনটা হচ্ছে মড এক্স, মানে পিএনটা হচ্ছে পি বিন্দু থেকে ডিস্ট্যান্স কার না ওয়াই অ্যাক্সিসের, ওয়াই অ্যাক্সিস থেকে পি বিন্দুর ডিস্ট্যান্স কি পিএন, পিএনটা কখনোই এক্স নয়, পিএনটা কখনোই এক্স নয়, পিএনটা হচ্ছে মড এক্স, আর ডিস্ট্যান্স কখনোই নেগেটিভ হয় না, সেই জন্য পিএনের ভ্যালুটা মড এক্স দিয়ে আমি ডিনোট করছি। তাহলে এক্স অ্যাকচুয়ালি কি, এক্সটা অ্যাকচুয়ালি কি, অরিজিন থেকে এইটা, অরিজিন থেকে এইটাকে অ্যাকচুয়ালি জাস্ট এইদিকে আসছে, এটাকে অনেক সময় ডিসপ্লেসমেন্টও বলা হয়, আর ম্যাথামেটিক্যাল ভাষাতে বলা হয় যে মুভমেন্ট, অ্যাকচুয়ালি এটা মুভমেন্ট। এবং কী মুভমেন্ট, এটা হচ্ছে হরাইজেন্টাল মুভমেন্ট, কী মুভমেন্ট না এই যে এইটা হচ্ছে তোমার হরাইজেন্টাল মুভমেন্ট, হরাইজেন্টাল মুভমেন্ট, ওকে, হরাইজেন্টাল মুভমেন্ট, এটা হচ্ছে তোমার হরাইজেন্টাল মুভমেন্ট আবার দু রকমের হচ্ছে, এই পাশেও আসতে পারে ওই পাশেও আসতে পারে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, লেফট মানে নেগেটিভ আসবে, রাইট পজিটিভ, ওকে। তাহলে ওয়াই সমান কোনটা, ওয়াই সমান হচ্ছে ও এন, ওয়াই কোনটা ও এন, ওয়াই সমান হচ্ছে ও এন। আর পিএমটা কি, তাহলে পিএমটা হচ্ছে মড অফ, পিএম হচ্ছে তোমার মড অফ ওয়াই, আর ওয়াই অ্যাকচুয়ালি কি ভার্টিক্যাল মুভমেন্ট, ওয়াইটা অ্যাকচুয়ালি কি ভার্টিক্যাল মুভমেন্ট, ঠিক আছে, কি বলছি ভার্টিক্যাল, ওয়াইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল মুভমেন্ট, ঠিক আছে। ভার্টিক্যাল মুভমেন্ট আবার দু রকম, আপ মানে পজিটিভ ওপর দিকে, আর নেগেটিভ মানে ডাউন, মানে হচ্ছে ডাউন ভার্টিক্যাল মুভমেন্ট, আর আপ ভার্টিক্যাল মুভমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ, ক্লিয়ার। আর এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে হরাইজেন্টাল ভার্টিক্যাল কনসেপ্ট, কি কনসেপ্ট, হরাইজেন্টাল ভার্টিক্যাল কনসেপ্ট, হরাইজেন্টাল ভার্টিক্যাল কনসেপ্ট, টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে হরাইজেন্টাল ভার্টিক্যাল কনসেপ্ট, ক্লিয়ার। আর আচ্ছা এখানে থিটা ব্যাপারটা একটু বলে দিই, এই যে এইটা, এই যে ওপি, এই যে এইটা এক্স অক্ষের পজিটিভ, এক্স অক্ষের সাথে পজিটিভ ডাইরেকশানে, আমরা ত্রিকোণমিতি কোণ পড়েছি ক্লাস 10-এ, ঘড়ি কাটার বিপরীত দিকে যে কোণ করে সেটাকে পজিটিভ বলা হয়, তাহলে এক্স অক্ষের পজিটিভ যে অ্যাঙ্গেল করবে সেটাকে বলা হচ্ছে থিটা, সেটাকে কী বলা হচ্ছে থিটা, ক্লিয়ার, সেটাকে বলা হচ্ছে থিটা। এখনও এক্স বা ওয়াই সম্বন্ধে ক্লিয়ার হলো না, অ্যাকচুয়ালি এক্স অ্যাকচুয়ালি কী পেলাম এখানে, এক্স অ্যাকচুয়ালি পেয়েছি কি না হরাইজেন্টাল মুভমেন্ট, এক্স অ্যাকচুয়ালি পেয়েছি কি হরাইজেন্টাল মুভমেন্ট, ওয়াই অ্যাকচুয়ালি কী পেলাম না ভার্টিক্যাল মুভমেন্ট, সেটা আপ হতে পারে, ডাউন হতে পারে, বা লেফট হতে পারে, তোমার রাইট হতে পারে, আপাতত এইটুকুন পেয়েছি, তাই তো, এক্স বা ওয়াই সম্বন্ধে আমরা এইটুকু জেনেছি। তো এরপর আমরা একটুখানি আমরা আস্তে আস্তে আসছি, মানে একবার হতে আর কিছু নেই, আস্তে আস্তে আসছি ব্যাপারটা, তাহলে বোঝা যাবে। দেখো এরপর যেটা করব, ধরো সাইন থিটা সমান কি পেয়েছিলাম, সাইন থিটা সমান এক্স বাই ওয়াই বাই আর, তাই তো, এখানে পেয়েছিলাম, দেখো সাইন থিটা সমান এটা ধরেছিলাম, ওয়াই বাই আর সমান হচ্ছে সাইন থিটা, আর এক্স বাই আর ইজিক্যাল টু কী ধরেছিলাম কস থিটা, ঠিক আছে। এখান থেকে আমি সাইনগুলো প্রত্যেকটা কোয়াড্রেন্টে কীরকম ধরনের সাইন হবে সেটা আমি বলে দিচ্ছি, ক্লিয়ার। ধরো সাইন থিটা, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, ধরো এখানে ত্রিভুজ নয় সাইন থিটা, ত্রিভুজের কোনো গল্প হবে না এখানে, সাইন থিটা এটা লিখছি, সাইন থিটা সমান কি ওয়াই বাই আর, সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর, ওকে। কস থিটা সমান হচ্ছে এক্স বাই আর। আচ্ছা অ্যাকচুয়ালি কি আরটা কি বলেছিলাম, আরটা হচ্ছে এই ডিস্টেন্সটাকে বলছিলাম, আর আরটাকে কি বলছে এখান থেকে ডিস্টেন্স, আরটা অলওয়েজ পজিটিভ, ডিস্টেন্স তো পজিটিভ, আরটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এইটা,
আর হচ্ছে এইটা, ঠিক আছে, আর হচ্ছে এইটা, এক্স হচ্ছে হরাইজেন্টাল, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, আর হচ্ছে এইটা কস থিটা হচ্ছে এক্স বাই আর। তা ট্যান থিটা ইকাল টু কী হবে, ট্যান থিটা ইকাল টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, সাইন থিটা বাই কস থিটা করে দিলে ওয়াই বাই এক্স। কট থিটা উল্টোটা হবে, তাহলে এক্স বাই ওয়াই। ওকে, সেক থিটা কী হবে, সেক থিটা হবে তোমার কার উল্টো, কসের উল্টো, তখন হয়ে যাবে সেক থিটা সমান লিখবো আর বাই এক্স, সেক থিটা সমান লিখবো, সেক থিটা সমান লিখবো আর বাই এক্স। ওকে, আচ্ছা, আর কি বাকি আছে, কোসেক থিটা আছে নাকি, হ্যাঁ কোসেক থিটা, কোসেক থিটা সাইনের উল্টো আর বাই ওয়াই। ক্লিয়ার? তার ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি ফার্স্ট কোয়াড্রেন্টে কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে কী হবে, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আর তো পজিটিভ আর সবই পজিটিভ, ওয়াই পজিটিভ, তাই না, ওয়াই বাই আর মানে ভার্টিক্যাল মুভমেন্ট পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে যেতে গেলে ভার্টিক্যালি মুভমেন্ট কত হতে হবে, ভার্টিক্যালি মুভমেন্টটা পজিটিভ দিকেই হতে হবে, তবে তোমার ভার্টিক্যাল মানে লম্ব পজিটিভ দিকেই হতে হবে, তবে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারবে। আরটা অলওয়েজ পজিটিভ, তাহলে সাইন থিটা এখানটা ফার্স্ট এইটা এই ঘরটা এখানটা লিখতে হতো, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এটা কী হবে, পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে এটা পজিটিভ, এক্স বা আর, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে হরাইজেন্টাল মুভমেন্টটাও কি পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে হরাইজেন্টাল মুভমেন্টটাও পজিটিভ, তাহলে এক্স বাই আর, আর তো পজিটিভই, তাহলে এটাও পজিটিভ। ট্যান ওয়াই আর এক্স দুটি ভার্টিক্যাল আর হরাইজেন্টাল দুটি পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। এটা এক্স বাই ওয়াই, এটাও পজিটিভ। এটা আর বাই এক্স, আর এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হবে, এটা যদি কস থিটা পজিটিভ হলে এটাও পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কী বললাম, সব পজিটিভ। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো না, হরাইজেন্টাল মুভমেন্টটা নেগেটিভ, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্টটা কিন্তু পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে তোমার এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, এরকম ধরা হচ্ছে এক্সটা নেগেটিভ কিন্তু ওয়াইটা পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াই বাই আর, এটা কী হবে, ওয়াইটা যেহেতু ভার্টিক্যাল মুভমেন্ট তাহলে এটা আমি ধরবো প্লাস, কসটা এক্স আছে তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, ট্যানটা ওয়াই বাই এক্স, আবার এখানে একটা এক্স আছে তাহলে এটাও নেগেটিভ হয়ে যাবে, কট এক্স বাই ওয়াই এটাও নেগেটিভ হয়ে যাবে, সেক আর বাই এক্স এটাও নেগেটিভ, কোসেক আর বাই ওয়াই, এটা ওয়াইটা যেহেতু পজিটিভ তাহলে শুধু এটা আরও পজিটিভ, ওয়াই পজিটিভ হয়ে গেল। থার্ড কোয়াড্রেন্টে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাই তো, তার মানে দেখো ওয়াই বাই আর তো পজিটিভ, ওয়াইটা নেগেটিভ তাহলে এটা নেগেটিভ, কস এক্স বাই আর এটাও নেগেটিভ, ওয়াই বাই এক্স ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ পজিটিভ, তাহলে এইটা হয়ে গেল পজিটিভ, তাহলে কটটা কী হবে, এটাও পজিটিভ কারণ এক্স ওয়াই আছে, আর এক্স সেক্স থিটা হচ্ছে আর বাই এক্স, আরটা তাহলে পজিটিভ, এক্সটাও হচ্ছে তোমার কি পজিটিভ, এক্সটা নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ, মানে হরাইজেন্টাল মুভমেন্ট কোনো পজিটিভ, মানে হরাইজেন্টাল মুভমেন্ট হচ্ছে তোমার রাইট আর এটা হচ্ছে ডাউন সাইড, তাই তো, ভার্টিক্যাল মুভমেন্টের ডাউন, তার মানে নেগেটিভ, তাহলে ওয়াইটা নেগেটিভ হলে এটা আরটা তো অলওয়েজ পজিটিভ, আর হচ্ছে ডিস্টেন্স, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ। কসটা দেখো এক্স পজিটিভ, আরও পজিটিভ, কসের সাথে কোনটা হবে, সেকটাও পজিটিভ হবে, ট্যানটা ওয়াই আছে এক্স আছে, যেহেতু ওয়াইটা নেগেটিভ মানে ভার্টিক্যাল মুভমেন্টটা নেগেটিভ, এটা নেগেটিভ, এইটা কটটা এটাও নেগেটিভ, কোসেকটা ওয়াই আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কী পেলাম, তোমার কী পজিটিভ পেলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে পেয়েছি সমস্তটা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু কি পজিটিভ, সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে খালি পেয়েছি সাইন আর কোসেক, থার্ড কোয়াড্রেন্টে কি পেয়েছি ট্যান আর কট, আর
ফোর্থ কোয়াড্রেন্টে কি পেলাম, কস আর হচ্ছে সেক পজিটিভ, তাই তো? তাহলে আমরা এইটা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, তো হ্যাঁ, যেটা আমরা এইভাবে মনে রাখি, আর মানে যেইভাবে বলে আর কি সবাই, মানে যে ফার্স্ট কোয়াড্রেন্টের বেলা এরকম একটা ত্রিভুজ এঁকে নিল, দিয়ে যেহেতু বলছে এটা এক্স, এটা ওয়াই, অর্থাৎ ওয়াই বাই এক্স করে দিলাম, ফার্স্ট কোয়াড্রেন্টের বেলায় হয়ে গেল এটা থিটা। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় কী হবে? সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় এখানে তুমি ত্রিভুজ এঁকে নিলে, তাহলে থিটাটা কোনটা হয়ে গেল? এইটা তো। তুমি তো ট্রায়াঙ্গেল যদি এইটা দিকে করো, থিটাটা যদি এইটা করো, এই যে এইটা যদি থিটা করো, এইটা তুমি এইটা ধরে করে দিচ্ছ, দিয়ে এইটাকে বলে দিচ্ছ এক্সটা নেগেটিভ, আর ওয়াইটা পজিটিভ দিয়ে এইটা থিটা ধরে তোমরা ঝাঁটাঝাট করে মানে প্রমাণ করে এসছো যে সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি থিটাটা তো পজিটিভ ডাইরেকশানের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা তো এইটা হওয়া উচিত। আমরা ভুজুক মাজুক দিয়ে থিটাটা এইটা ধরে নিয়ে এইটা বা এইটা কোনটা আমি কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এইটা বুঝিয়ে দিই, হ্যাঁ না? থিটাটা আমাকে কোনটা ধরতে হবে? থিটা তো এইটা। সেই জন্যই কিন্তু আমাকে এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মুভমেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে গেলে ভার্টিক্যালি হরাইজন্টালি নেগেটিভ আসতে হবে, আপ নেগেটিভ মানে তোমার লেফট সাইডে আসতে হবে, ঠিক আছে? ভার্টিক্যালি তোমার আপ সাইড আপ হতে হবে। সেক্ষেত্রে কি পজিটিভ, ভার্টিক্যাল মুভমেন্টটা পজিটিভ, আর হরাইজন্টাল মুভমেন্টটা নেগেটিভ। এই কনসেপ্টুয়ালি করতে হবে। এক্স বা ওয়াই এগুলো হচ্ছে তোমার কি বলছি, ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, এক্সটা হচ্ছে তোমার হরাইজন্টাল মুভমেন্ট। এই হরাইজন্টাল ভার্টিক্যাল কনসেপ্টটা কিন্তু করতে হবে। আমরা যেটা করে থাকি এই যে এরকম, আবার থার্ড কোয়াড্রেন্টে করলে করবো এরকম একটা ত্রিভুজ ঝাঁটা করে ধরে নেবো, থিটা সঙ্গে আমার থিটা এইটা, কিন্তু অ্যাকচুয়ালি থিটা হওয়ার কথা কোনটা? এইটা, তাই তো নাকি? থিটার ডেফিনেশনটাই তো বলা আছে যে না, এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষ থেকে পজিটিভ ডাইরেকশানে যে অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অক্ষের সাথে, ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা সেইটাই তো থিটা। তাহলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টের বেলায় খুব সুন্দর এইটুকুনটা করে নিলাম, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট যখন করবো তখন সেক্ষেত্রে কী হবে? তখন ওই ক্ষেত্রে আমার ঝটাঝট করে ত্রিভুজগুলো ধরে নিয়ে করে দিই আর কি। জানি তো অনেকেই করেছিস ত্রিকোণমিতি, হয়তো 11 শুরু করেছিস, কিন্তু কী করেছিস না এরকমভাবে করে নিচ্ছিস, এখানে চার জায়গায় চারটে কোয়াড্রেন্টের ত্রিভুজ ধরে নিয়ে, অবশ্য বইগুলোতেও করা আছে, চারটে ত্রিভুজ ধরে নিয়ে এরকমভাবে দেখিয়ে দিয়েছে এইটা থিটা। অ্যাকচুয়ালি সেটা তো নয়, আমরা তো এখন তো অ্যালাইড অ্যাঙ্গেল পড়িনি, বা অ্যালাইড অ্যাঙ্গেলগুলো তো পড়িনি যে এইটার সাথে এই থিটা আমি বলে দেবো সমান, এখন তো পড়িনি, আমি তো এখন জাস্ট মাধ্যমিক দিয়ে এসেছি, আমি তাহলে কী করে এইটার সাথে এই থিটাটা সমান করে দেবো? এখন তো করা যাবে না। তাহলে আমরা এটা বুঝুম দিয়ে করেছি। এখন এই কিন্তু কনসেপ্টটা রাখতে হবে কি, এই হরাইজন্টাল এবং এই হরাইজন্টাল মুভমেন্ট এবং ভার্টিক্যাল মুভমেন্ট। তাহলে দেখো এবার যেটা আলোচনা করা যায়, মেন ব্যাপারে টপিকসে আসা হোক। তো আমরা প্রথমটা কি বললাম না, এটা যদি হয় তা প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়ে যাচ্ছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে কি সাইন, এইটাতে ট্যান পজিটিভ, মানে সাইন আর কোসেক পজিটিভ, এটাতে ট্যান আর কট পজিটিভ, এটাতে হচ্ছে কস পজিটিভ। শুধু কে কোনটা কোথায় পজিটিভ, কস পজিটিভ হলে অবশ্যই সেক পজিটিভ হবে, হ্যাঁ না? ট্যান পজিটিভ হলে অবশ্যই কট পজিটিভ হবে, সাইন পজিটিভ হলে তোমার কোসেকও পজিটিভ হবে। এইটা আমরা অনেক রকমভাবে মনে রাখি, অনেকেই প্রথমে যেটা বলে যে অল সাইন ট্যান কস, এরকমভাবে মনে রাখার জন্য প্রথমে ইউজ করি আমরা কি, অল সাইন ট্যান কস, এরকম আমরা ইউজ করি অল সাইন ট্যান কস ফর্মুলা, এটা ইউজ করি আমরা। বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকম লেখা থাকে, অনেকে লেখে আফটার স্কুল টু সিনেমা, মানে আফটার মানে অল, স্কুল মানে সাইন, টু মানে ট্যান, সিনেমা মানে হচ্ছে কস, আফটার স্কুল টু সিনেমা। আচ্ছা, তারপর লেখা হয়তো অ্যাড সুগার টু কফি, অ্যাড মানে যে অল, সুগার মানে সাইন, টু মানে ট্যান, কফি মানে হচ্ছে কস। ওকে, অ্যাড সুগার টু কফি। আচ্ছা, আবার অনেকে বলে অল স্কুল, অনেক বইতে যেমন খুশি, অল স্কুল টু কলেজ, অল সাইন ট্যান কস, এটা মনে রাখার জন্য।
আমি বেসিক্যালি এইটা ইউজ করি অল সাইন ট্যান কস ভাবা মনে রাখা। আবার তোমরা এটাও বলতে পারো এএসটিসি কনসেপ্ট, এএসটিসি অল সাইন ট্যান কস, এইভাবেও মনে রাখতে পারো। এত কোনো বললাম যে কোনো একটা মনে রাখবে। আমি বেসিক্যালি অল সাইন ট্যান কসটাই মনে রাখি। অল স্কুল টু সিনেমা, অ্যাড সুগার টু কফি, অল স্কুল টু কলেজ, যে যেমন করে খুশি মনে রাখতে পারো। মোটামুটি এটা অল সাইন ট্যান কস। ওকে, তো এখনও সেই মুদ্রা কথা এখনও আসতে পারেনি, তাই তো নাকি? এখনও ভাইটাল ব্যাপারটা আসতে পারেনি, কেন সাইন 91, কেন সাইন 91? এর জন্য যেটা আমাদের জানতে হবে, আপাতত আমি এক্স বা ওয়াই জানিয়েছি, পিথাগোরাস আইডেন্টিটি জানিয়েছি। এবার যেটা আসবো হচ্ছে ইউনিট সার্কেল কনসেপ্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। ইউনিট সার্কেল কনসেপ্ট গোটা 11-12 ব্যাপারে ইউনিট সার্কেল কনসেপ্টের সবই খুবই ভাইটাল আর কি ইউনিট সার্কেল কনসেপ্ট। ইউনিট সার্কেল কনসেপ্ট এটা কি? ধরো এখানে আমি একটা সার্কেল ড্র করছি, এখানে যে কোনো একটা বিন্দু নিচ্ছি এক্স কমা ওয়াই পি, এটা হচ্ছে ও। আচ্ছা, এই রেডিয়াসটা, এইটা এখান থেকে ডিস্টেন্সটা কী বলে? রেডিয়াস। ওপিটা কি? রেডিয়াস আর, তাই তো নাকি? ওপিটা হচ্ছে আর, রেডিয়াস আর দিয়ে ডিনোট করছি। ক্লিয়ার? তাহলে ওপি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, ওপির মান কি? ওপি অরিজিন মানে সাধারণত ধরা হয় 0 0 সাধারণত মানে কি সবই সময় 0 0 থাকে, অন্য সময় কোনো সময় হয়তো যখন অরিজিন শিফট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাদা, আপাতত 0 0, অরিজিনের কোঅর্ডিনেট 0 0। তো এইটা থেকে এই বিন্দুর ডিস্টেন্সটা হচ্ছে আর স্কোয়ার। এই বিন্দুর ডিস্টেন্স মানে কি? এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকাল টু ওপি। এই ওপির মানটা এইটা, তার হোল স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি রুটটা উঠে গেল, কী হয়ে গেল না, এখানে ভেতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কী হয়ে গেল? আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হয়ে গেল আর স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা কি না, বৃত্ত বলতে আমরা কি বুঝবো? বৃত্ত অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল ব্যাপার, ঠিক আছে? বৃত্ত হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল ব্যাপার, সেইটাকে আমি অ্যালজেব্রাতে ট্রান্সফার করে, ঠিক আছে, অ্যালজেব্রাতে ট্রান্সফার করে তার একটা বৃত্ত বলতে আমি এই যে একটা বৃত্ত বলতে বোঝাতে চাইলাম এইটা দিয়ে বোঝাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এখানে জিওমেট্রি থেকে কিসে ট্রান্সফার হয়ে গেলাম? অ্যালজেব্রা। জিওমেট্রি থেকে অ্যালজেব্রা মানে ব্যাপারটা কীরকম? অ্যালজেব্রা মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিওমেট্রির সাথে বীজগণিত বা অ্যালজেব্রাটাকে আমি মিক্সড করে, মানে ধর যে পেন, এই পেন বলতে আমরা যদি লিখি মানে এরা নোটেশান পেন, PEN, এটা পেন মানে আমরা বুঝবো একটা কলম, ঠিক আছে? তাহলে আমরা এইটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি? এই জিওমেট্রিক্যাল ব্যাপার, এরকম একটা বৃত্ত বোঝাচ্ছি। এই বৃত্তটাকে কী বোঝাচ্ছে? এটার ইকুয়েশান, বৃত্তর ইকুয়েশান এইটা বা সমীকরণ, মানে এই জিওমেট্রিটাকে এইভাবে লেখা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে কী বলা হচ্ছে? সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে একটা কী বলছে? বৃত্ত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু বৃত্ত, যার সেন্টার বা কেন্দ্রটা কোথায়? 0 0 ছিল। যার সেন্টার বা কেন্দ্র সেটা কোথায়? 0 0 এবং রেডিয়াসটা কত? আর। তার মানে পিথাগোরাস অ্যাকচুয়ালি কার কথা বলেছিল? একটা সার্কেলের কথা বলেছিল। পিথাগোরাস একটা বৃত্তের কথা বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা দিয়ে কী বোঝানো হচ্ছিল? এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার সার্কেলের ওপর কোনো একটা বিন্দু এক্স ও ওয়াই থাকলে তার কেন্দ্র থেকে দূরত্বটা যদি আর রেডিয়াস হয়, তাহলে ওই যে এক্স স্কোয়ার প্লাস হরাইজন্টাল মুভমেন্ট প্লাস হরাইজন্টাল মুভমেন্ট স্কোয়ার প্লাস ভার্টিক্যাল মুভমেন্ট স্কোয়ার ইকুয়াল টু হবে ওই অরিজিন থেকে ওই বিন্দুটার দূরত্বের স্কোয়ার। ওকে, এটা বোঝা গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ক্লিয়ার? এটা তো বোঝা গেছে। এবার আমি যদি আর ইকুয়াল টু 1 নিই, আর ইকুয়াল টু 1 নিই, আর ইকুয়াল টু যদি আমি 1 নিই, আর ইকুয়াল টু 1, সেক্ষেত্রে রেডিয়াসটা কত হয়ে যাবে? 1 একক। তখন ইকুয়েশনটা কী হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত হয়ে যাবো 1, তখন আমি এইটাকে বলবো ইউনিট সার্কেল। তখন আমি এটাকে বলবো ইউনিট সার্কেল। ক্লিয়ার? তখন আমি এটাকে বলবো কি ইউনিট সার্কেল। বুঝতে পারলাম? এইটা হয়ে গেল তখন ইউনিট সার্কেল। আচ্ছা, তাহলে দেখো এই যে যদি আমি ছবিটা আঁকি ইউনিট সার্কেল, এই যে এইটা ধরো এইটা হচ্ছে 0,0, এটা ধরো এ নাম দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কোঅর্ডিনেটটা আঁকাই হয়নি, এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ। তো এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি তোমার ডি। তাহলে ও এ এইটা সমান কত হচ্ছে? ওয়ে সমান 1, ওয়ে সমান কত 1। এগুলো সব রেডিয়াসগুলো কি সব 1, সব রেডিয়াসগুলো কি বলো বাবা? সবই হচ্ছে তোমার 1, রেডিয়াসগুলো 1। তাহলে ওয়ের কোঅর্ডিনেটটা কত হবে 1,0, এই কোঅর্ডিনেটটা কত হবে? এটা তো 1, তাহলে এটা হয়ে যাবে 0,1। এইটার কোঅর্ডিনেটটা কত হবে -1,0, আর এটার কত কমা হবে মাইনাস এই সমান 0,-1। এটার কোঅর্ডিনেট হবে এইটা, তাই তো? এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এর কোঅর্ডিনেট 1,0, এর কোঅর্ডিনেট 0,1, এটা হয়ে গেল এইটা। এইটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্লিয়ার? এইবার আমি সাইন থিটা সমান কি পেয়েছিলাম? সাইন থিটা সমান কি পেয়েছিলাম? y/r। সাইন থিটা সমান কি পেয়েছিলাম? আচ্ছা, পরের পাতাটায় আমি আবার আঁকছি সাইন থিটা সমান, পরের পাতাটা করছি সুবিধা হবে। সাইন থিটা সমান কি পেয়েছিলাম? সাইন থিটা পেয়েছিলাম y/r। ওকে, এবার এখানে তো r = 1, এখানে কি r = 1, এখানে হয়েছিল r = 1, কেন ইউনিট সার্কেল, r তো 1, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে সাইন থিটা = y/1, মানে অ্যাকচুয়ালি কি সাইন থিটা = কি y, সাইন থিটা = কি y, আর y অ্যাকচুয়ালি কি ভার্টিক্যাল মুভমেন্ট ছিল। ওয়াই অ্যাকচুয়ালি কি ভার্টিক্যাল মুভমেন্ট ছিল। তার মানে আমি এইটাকে আমি এখন বলতে পারছি ভার্টিক্যাল থিটা। সাইন থিটা অ্যাকচুয়ালি কি ভার্টিক্যাল থিটা, এর আমি লিখছি ভিআর থিটা। তোমরা সাইন থিটা সমান ভার্টিক্যাল থিটা, এখন থেকে তুমি কি জানলে সাইন থিটা = ভার্টিক্যাল থিটা। মনে মনে ভাববে ভার্টিক্যাল থিটা, লোক মানে বলে লাভ নেই, বলে লোক বিশ্বাস করবে না। তাহলে মানে বিশ্বাস করবে না মানে যে তারা না ওইভাবেই জেনে এসেছি, আমরা যেমনভাবে জেনেছি তেমনভাবেই জানবো আর কি। দেখো সাইন থিটা = তাহলে কি সাইন থিটা = y/r, r = 1, তাহলে সাইন থিটা = y/1, সাইন থিটা = y, তাহলে সাইন থিটা = কি ভার্টিক্যাল থিটা। ওকে, সিমিলারলি কস থিটা = কত x/r, কস থিটা = কত x/r। তাহলে এটা ইমপ্লাই করলে r = 1 বসালে